আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশের দূর দূরান্ত থেকে যারাই এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে অনুরোধ থাকবে সবাই লাইক দিবেন এবং সাথে কমেন্ট করে জানাবেন এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে। আমি আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেকেই কোনো একটা বিষয়ে, কোনো একটা চিন্তাধারা, কোনো একটা বিষয়ে আমরা যখন হেরে যাই, তখন আমরা ভাবি যে এই বিষয়টা আমার দ্বারা হবে না, জীবনের চলার পথে আমি সফল হতে পারবো না, আমার দ্বারা কোনো দিন ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, আলেম হওয়া, বড় মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বড় কিছু হওয়া আমার দ্বারা সম্ভব না, অন্য কারো দ্বারা হলে হতে পারে। যখন আপনি এটা ভাববেন, তখন আপনার 99% আপনি আপনার অন্তরকে দুর্বল করে ফেললেন। যে সাহস করতে জানে না, সে কোনো দিন বড় কিছু হতে পারে না। প্রথমে আপনার অন্তরে আপনি হিম্মত বুলন্দ করবেন, আত্মমর্যাদা, নিজের সাহস বাড়িয়ে তুলবেন। পরে দেখবেন ওই অনুযায়ী আপনাকে আল্লাহ তাআলা উপরে উঠাবে। আপনি আপনার অন্তরে স্বপ্ন লালন করতে পারেন না, স্বপ্নকে আপনি বাস্তবায়ন করার জন্য হিম্মতই নাই, তাহলে আপনি কিভাবে বড় হবেন? এজন্য সর্বপ্রথম আমাদের হিম্মতকে বুলন্দ করতে হবে। আমাদের আত্মমর্যাদা, আমাদের হিম্মত, এটাকে আমরা শক্ত করে ধরে রাখতে হবে। সে অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন, আশা করা যায়। আমি আর স্বপ্ন দেখব না, আমি হতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, এইসব বাক্যগুলো ব্যবহার করে নিজেকে আর লাঞ্ছিত করবেন না। একটা পিঁপড়ে নিজের খাবার অন্বেষণ করার জন্যে সে হাজারো চেষ্টা করে, একবার গর্তে পড়ে যায়, আবার সেখান থেকে খাবার নিয়ে ওঠে, আবার পড়ে যায়, আবার খাবার নিয়ে ওঠে, আবার পড়ে যায়, আবার খাবার নিয়ে ওঠে। এভাবে করতে 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 এক সময় সে তার গন্তব্যস্থানে পৌঁছে যায়, সে তার লক্ষ্যে পৌঁছে যায়। এভাবে যদি আমি যদি চেষ্টা সাধনা করতে পারি, যদি সফলতা অর্জন করার জন্য নিজে চেষ্টা করতে পারি, তাহলে আশা করা যায় আপনি সফল হবেন। আপনি এদেশের একজন দক্ষ সফলকামী ব্যক্তি হবেন। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার শিক্ষিত ছাত্র ভাইদেরকে বলবো, যে যেখানেই থাকেন না কেন, যে যেই স্তরেই থাকেন না কেন, যে যেই পদে থাকেন না কেন, ওই পদ থেকে আপনি চেষ্টা করেন উপরে ওঠার জন্য। আপনার পদটাকে আপনি অনেক গুরুত্ব দেন, আপনার মর্যাদাকে আপনি গুরুত্ব দেন, তাহলে জাতি আপনাকে গুরুত্ব দিবে, রাষ্ট্র আপনাকে গুরুত্ব দিবে, এদেশের মানুষ আপনাকে গুরুত্ব দিবে, এদেশের জনগণ আপনাকে চাইবে। আজকে বাংলাদেশের মধ্যে 99% মুসলমানের দেশ। আজকে বাংলাদেশের মানুষ কাক এবং কাকের সাথে খাদ্য নিয়ে লড়াই করে। আজকে দেখেন, যারা বড় বড় যারা বড় নেতা, তারা জনগণের টাকা খেয়ে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ হচ্ছে। আজকে তারা এসি গাড়িতে চলে, তারা দামি দামি বাড়িতে চলে, বাড়ি বানায়,
আর আমার তোমার গরিব মেহনতি কৃষক মানুষ, তারা এক মুঠো খাবার পায় না খাওয়ার জন্যে, তাদের জীবন অনেক কষ্টে কাটে। আর তারা আমাদের টাকা নিয়ে তারা বিভিন্ন বিদেশে বাড়ি করে, বড় এসি গাড়িতে চলে, আরামে থাকে, অথচ গরিব ধুকে ধুকে মরে, এক মুঠো ভাত খায়, এক মুঠো খাবার পায় না খাওয়ার জন্যে। তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এদেশকে ইসলামী দেশ হিসাবে গড়ে তোলার জন্য আগামী নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার খায় ভোট দিয়ে এদেশের মানুষদেরকে দেখিয়ে দিতে চাই একমাত্র ইসলামী শান্তিপূর্ণ দেশ। ইসলামী পারে মানুষকে শান্তি দিতে, ইসলামী পারে মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে। তাই আসুন আগামী 16ই জানুয়ারি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা ইসলামকে বিজয় করার লক্ষ্যে হাত পাখায় মার্কায় ভোট দিয়ে মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গরিব দুঃখীকে তাদের কষ্ট দূর করার জন্য আমরা সবাই হাত পাখা মার্কায় ভোট দেব। কথা ঠিক না ভাই? ঠিক।